ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। সূরা বাকারা আয়াত নম্বর 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে কিছু মানুষ এসে বলবে যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আখিরাতের উপরে ঈমান এনেছি। আপনি তাদের ধোঁকায় পড়বেন না। ওমা হুম বিমুমিনিন, আসলে প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়, তারা হলো ধোঁকাবাজ, তারা মুনাফিক, তারা কপট, তারা হলো ভণ্ড। এই ভণ্ডরা আপনার সামনে এসে ইসলামী লেবাস পরে, ইসলামের শিআর ব্যবহার করে, ইসলামের যে সমস্ত প্রতীক, এই প্রতীকগুলো ব্যবহার করে তারা আপনার সামনে এসে বসবে। বসে তারা লম্বা লম্বা কথা বলবে, আপনার মুখের থেকে কথা কেড়ে নিয়ে তারা ইসলামের পক্ষে কথা বলবে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তরে কোনো ঈমান নাই। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এই মুনাফিকেরা তারা ইসলামের লেবাস পরে এসে আপনার মাহফিলে বসবে, আপনার ওয়াজ শুনবে। শুনে কি করবে? তারা আপনার কথাগুলোকে বিকৃত করে কাফের মুশরিকের কাছে বিক্রি করবে, আপনাকে ফাঁদে ফেলবে, আপনাকে বিপদে ফেলবে। ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলতেছি শুনেন, এরা ঈমানদার নয়, এরা কাফের। এই আয়াতে কারিমার আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু মানুষ আছে, তারা আপনার সামনে এসে বলবে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আখিরাতের উপরে ঈমান এনেছি। আপনাকে মাইনাস করে ফেলবে, আপনার উপরে ঈমান এনেছে এটা বলবে না। তারা বলবে আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছি। নবীর উপরে ঈমান এনেছে এটা বলবে না, রাসূলের উপরে ঈমান এনেছে এটা বলবে না। আপনাকে মাইনাস করে তারা দুইটা বলবে, আমান্না বিল্লাহে, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছি, কিন্তু আপনার উপরে ঈমান এনেছি এটা তারা বলবে না। এর অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করে। নাউজুবিল্লাহ, তারা আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করে। আর ঘৃণার বহিঃপ্রকাশ হলো আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, এই দুইটা তারা বলবে, কিন্তু নবীর উপরে ঈমান এনেছি এটা তারা বলবে না। অতএব আমি ঘোষণা দিলাম, ওয়ামা হুম বিমুমিনিন, না, তারা ঈমানদার নয়, তারা মুসলমান নয়, তারা মুমিন নয়, তাদের ধোঁকায় আপনি পড়বেন না। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং ঈমানদার মুমিন মুসলমানদেরকে ধোঁকা দেয়। কারা? মুনাফিক, যারা, যাদের অন্তরের মধ্যে কুফরি পোষণ করে আছে, কিন্তু ঠিকই দাঁড়িয়ে আছে, টুপি আছে, টুপির উপরে পাগড়িও আছে, পাঞ্জাবি আছে, পাঞ্জাবির উপরে আবা আছে, হাতে তসবিহ আছে,
আসলে প্রকৃতপক্ষে তারা ধোঁকাবাজ, তারা মুনাফিক। অন্তরের মধ্যে কুফরি পোষণ করে আপনার দরবারে এসে তারা আপনাকে ধোঁকা দেবে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং ঈমানদার মুমিন মুসলমানদেরকে ধোঁকা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ধোঁকা দেয়। তারা মনে করে আল্লাহকে ধোঁকা দিয়েছি এবং মুমিনদেরকে ধোঁকা দিয়েছি, আসলে প্রকৃতপক্ষে নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে। এটার একটা সুন্দর উদাহরণ আছে। এক লোক চট্টগ্রাম যাবে লাকসাম থেকে, যতবারে ট্রেনে উঠে টিটি, ট্রেন টিকিট এক্সামিনার, টিটি তার থেকে টিকিট খুঁজে। সে বিরক্তি প্রকাশ করে, আমি ট্রেনে উঠলেই টিটি কেন আমার কাছে টিকিট খুঁজবে। এখন সে বিরক্তি প্রকাশ করে এ বোকা মানুষটা কি করলো, যে আমি আগামী দিন টিটিকে ফাঁকি দিব। সে লাকসাম যায় একদম টিকিট কাটি ফেললো। টিকিট কেটে সে একদম হেঁটে হেঁটে চট্টগ্রাম চলে গেল। পাহাড় তুলে যাওয়ার পরে বন্ধু বান্ধবরা বলতেছে, আপনি হাঁপাচ্ছেন কেন? বলতেছে, আমি আজকে টিটিকে ফাঁকি দিচ্ছি। বোকা মানুষটা বলে টিটিকে ফাঁকি দিছে কিভাবে? ট্রেনে উঠলে টিটির টিকিট খুঁজে, এই জন্য আমি বিরক্তি প্রকাশ করে একদম টিকিট করে হাঁটি চলে আসছে, আজকে টিটিরে ফাঁকি দিয়েছি। আচ্ছা ভাই, এই লোকটাকে আসলে টিটিরে ফাঁকি দিয়েছে না নিজেকে ফাঁকি দিয়েছে? নিজেকে ফাঁকি দিয়েছে, কারণ টিকিটও কাটলো, টাকাও গেল, আবার হাঁটিও গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, না, মুনাফিকেরা মনে করে আল্লাহকে এবং মুমিনদেরকে ফাঁকি দিয়েছি, আল্লাহ এবং মুমিনদের সাথে ধোঁকাবাজি করেছি। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, না, মুনাফিকরা প্রকৃতপক্ষে নিজেরাই নিজেদেরকে ফাঁকি দিচ্ছে। ওয়া মা ইয়াশউরুন, তারা বোঝে না যে আসলে প্রকৃতপক্ষে আমরা নিজেরাই নিজেদেরকে ফাঁকি দিচ্ছি। ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলতেছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে। রোগটা হলো কপটতা। এই অন্তরের রোগ হলো ভণ্ডামি। অন্তরের রোগ হলো মানুষকে ফাঁকি দেওয়া। অন্তরের রোগ হলো মানুষের সাথে প্রতারণা করা। অন্তরের রোগ হলো যে মানুষের গীবত করা, শিকায়েত করা, মানুষের ক্ষতি করা, মানুষের সাথে অন্যায় আচরণ করা, মানুষের উপরে জুলুম করা, এগুলো হলো অন্তরের রোগ। তারা সব সময়, মুনাফিকরা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের অকল্যাণ কামনা করে, কখনো মানুষের কল্যাণ কামনা করে না। এটা হলো সবচেয়ে বড় রোগ। আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন, এই মুনাফিকদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন। এর অর্থ বোঝেন, যে যেই দিকে যাইতে চায় আল্লাহ পাক ওই পথটা প্রসার করে দেন। কেউ যদি আল্লাহর পথে যেতে চায়, ডান পথে যেতে চায়, জান্নাতের পথে যেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের পথ প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি জাহান্নামে যেতে চায়, শয়তানের পথে যেতে চায়, আল্লাহ পাক তাকে শয়তানের পথটাও প্রসারিত করে দেয়। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক তাদের অন্তর রোগ আরো বাড়িয়ে দিয়েছেন। কারণ তারা সবসময় মানুষের অনিষ্ট করে। মুনাফিকরা সবসময় মানুষের অনিষ্ট কামনা করে, অকল্যাণ কামনা করে। এই রোগটা আল্লাহ পাক আরো বাড়িয়ে দিয়েছেন। এটার একটা সুন্দর উদাহরণ হলো, আসলে প্রযুক্তি যত উন্নত হয়, আল্লাহর কোরআন বোঝা তত সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন ফেসবুক, ইউটিউবের মধ্যে আপনি যেই চিত্রগুলো, যেই ভিডিওগুলো, যেই ধরনের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, এরপরে ওই ধরনের ভিডিও শুধু আসতে থাকে। কথা বলেন ঠিক কি না?
তো তাহলে এটা বোঝেন না কেন যে এই প্রযুক্তি যত উন্নত হচ্ছে আল্লাহর কোরআন বোঝা তত সহজ হয়ে গেল। প্যারে হাজরেন, তো ফেসবুক ইউটিউবের মধ্যে আপনি যেই ধরনের ভিডিও দেখবেন ঠিক এই ধরনের ভিডিও পিসিতে শুধু আসতে থাকে। আমার ভাইয়েরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে শুধু কপটতা, তাদের অন্তরে শুধু রোগ, মানুষের অনিষ্ট করা, মানুষের অকল্যাণ করা, এটাই তাদের অন্তরের মধ্যে, শুধু এটাই তারা জপে। এই জন্য আল্লাহ পাক বলেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই অন্তরের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এই মুনাফিকদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক আযাব। বিমা কানু ইয়াকযিবুন, কি কারণে? তারা সবসময় মিথ্যা কথা বলে। মুনাফিকরা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী দিয়ে একজন ভালো মানুষকে ফাঁসির রশিতে তারা ঝুলিয়ে দেয়। এই মুনাফিকরা মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা কথা বলে একজন মানুষকে অপমানিত করে, একজন ভালো মানুষকে, আল্লাহওয়ালা পরহেজগার মানুষকে তারা অপমানিত করে। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, মুনাফিকরা যে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথার শাস্তি হলো ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আমি করেছি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, যখন তাদেরকে বলা হয়, এই মুনাফিকদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, এই তোমরা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, গোলযোগ সৃষ্টি করিও না, অন্যায় অবিচার করিও না, নির্যাতন জুলুম করিও না। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন মুনাফিকরা বলে না, আমরা কিসের অশান্তি সৃষ্টি করব, আমরা তো হলাম শান্তির দ্বারক বাহক। ইন্নামা নাহানু মুসলিহুন, আমরা দরবারে, আমরা সমাজের দরবারে, আমরা সমাজের কারবারে, আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি। মুনাফিকরা বলতেছে, আল্লাহ পাক বলতেছেন ওয়াইজা কিলা লাহু লা তুফসিদু ফিল আরদ, এই মুনাফিকেরা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না, ফিতনা সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না। তারা বলে ইন্নামা নাহানু মুসলিহুন, আমরা তো সমাজে ফিতনা সৃষ্টি করি না, সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করি। আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, সাবধান, জেনে রাখো এই মুনাফিকরাই হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টিকারী। এই সমাজের অশান্তি সৃষ্টির মূল হলো এই মুনাফিকরা। এই পক্ষ থেকেও টাকা খায়, ওই পক্ষ থেকেও টাকা খায়, দুই পক্ষকে উত্তেজিত করে দেয় যে তোমরা আজকে দরবার মানিও না, আজকে দরবার তোমরা মানিও না, তোমরা পরবর্তী আরেকটা ডেট দিবে। আসলে এই মুনাফিকেরা তারা উভয় পক্ষ থেকে অন্তত 10টা দরবার যদি তারা ঘুরাইতে পারে, 10 বার তারা এই পক্ষ ওই পক্ষ উভয় পক্ষ থেকে তারা মোট 20 বার টাকা খাইতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, সাবধান, জেনে রাখো এই মুনাফিকরাই হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টিকারী। কে বলতেছে? আল্লাহ বলতেছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, সাবধান, জেনে রাখো এই মুনাফিকরাই হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা বোঝে না, তারা বোঝে না যে তাদের জন্য কি আযাব রেডি আছে, তাদের জন্য কি আযাব প্রস্তুত করা আছে। সমাজের মধ্যে নাডামি করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে, সমাজের উভয় পক্ষকে তারা উত্তেজিত করে উভয় পক্ষকে তারা মারামারির একটা ফন্দি সৃষ্টি করে দিচ্ছে, আর উভয় পক্ষ থেকে তারা টাকা খাচ্ছে দরবারের নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন
সাবধান, জেনে রাখো এই মুনাফিকরাই হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টিকারী। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক বলতেছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদেরকে যখন বলা হয় এই মুনাফিকরা, কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, যেইভাবে সাহাবায়ে কেরামের আকীদা, যেইভাবে সাহাবায়ে কেরামদের ঈমান বিশ্বাস, ঠিক সেইভাবে তোমরা ঈমান আনো। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যেইভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে সেইভাবে তোমরা ঈমান আনয়ন করো, এইভাবেই তোমরা ঈমান আনয়ন করো। তখন তারা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা বলে না, বোকা লোক, আহাম্মক লোক এবং অথর্ব লোকেরা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেইভাবে ঈমান আনবো? নাউজুবিল্লাহ বলেন। দেখছেন, সাহাবায়ে কেরামদেরকে বোকা বলেছে, সাহাবায়ে কেরামদেরকে অথর্ব বলেছে, সুফাহা বলেছে, যে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যে বোকা লোকেরা, আহাম্মক লোকেরা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেইভাবে ঈমান আনবো? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান, জেনে রাখো এই মুনাফিকরা যারা আমার নবীর সাহাবীদেরকে বোকা বলেছে, আসলে প্রকৃতপক্ষে মুনাফিকরা হলো সবচেয়ে বড় বোকা, এরা সবচেয়ে আহাম্মক, এই মুনাফিকরাই হলো সবচেয়ে বড় অথর্ব। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা সেটা জানে না, সেটা তারা জানে না। তারা আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে বোকা বলেছে, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে সেইভাবে তারা ঈমান আনবে না, বরং সাহাবায়ে কেরামদেরকে বোকা বলেছে। আমি আল্লাহ বলতেছি এই মুনাফিকরা হলো সবচেয়ে বড় বোকা। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক যারা অন্তরে কপটতা, অন্তরে কুফরি পোষণ করে, উপরে উপরে মুখে মুখে দেহের মধ্যে ইসলামী লেবাস লাগিয়ে মুখে মুখে ইসলামের স্বীকৃতি দেয়, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এই মুনাফিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো, সাহাবায়ে কেরামদের মজলিসে আসতো, এই মুনাফিকরা যখন ইসলামী জলসায় আসে, এই মুনাফিকরা যখন ইসলামী মাহফিলে আসে, এই মুনাফিকরা যখন জুমার নামাজে আসে, এই মুনাফিকরা যখন ঈদের নামাজে আসে, তখন তারা কি করে? ক্বালু আমান্না ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি। ক্বালু আমান্না, এই মুনাফিকরা বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা ঈমান এনেছি। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা বলে যে ও ঈমানদার মুসলমানেরা আমরা তোমাদের পক্ষে আছি, ইসলামের জন্য এই করব, ইসলামের জন্য সেই করব, অনেক কিছু করব, ইসলামের জন্য জীবন দিয়ে ফেলবো। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আমরা ইসলামের জন্য, ঈমানের জন্য, মুসলমানদের জন্য অনেক কিছু করে ফেলবো। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই মুনাফিকরা যখন শয়তানের কাছে যায়, তাগুতের কাছে যায়, এই মুনাফিকরা যখন কাফের মুশরিকদের মজলিসে যায়,
এই মুনাফিকরা যখন ইহুদিদের মজলিসে যায়, খ্রিস্টানদের মজলিসে যায়, যখন ইসলামের দুশমনদের মজলিসে যায়, তখন তারা কি বলে? ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম, এই শয়তানদের মজলিসে যখন তারা যায়, বলু ইন্না মাআকুম, ও শয়তানেরা, এ কাফের মুশরিকেরা, ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। নাউযুবিল্লাহ বলেন। ইন্না মাআকুম, শয়তানদেরকে খুশি করার জন্য, কাফের মুশরিকদেরকে খুশি করার জন্য এই মুনাফিকেরা কাফের মুশরিকদের মজলিসে যাইয়া বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর গতকালকে যে ইসলামী মাহফিলে গেছিলাম, মুসলমানদের মজলিসে গেছিলাম, ওইটা তাদের সাথে ঠাট্টা করেছি। নাউযুবিল্লাহ বলেন। দেখছেন অবস্থা মুনাফিকরা। এই মুনাফিক চিনা এখন খুবই সহজ, এই মুনাফিক চিনা এখন খুবই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে এই মুনাফিকের আলামতগুলো এখানে বর্ণনা করে রেখেছেন। সূরা বাকারার ৮ থেকে ১৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অনেকগুলো আলামত এখানে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এই তারা একটু আগে কি বলেছে? যে আমরা ইমানদারদের, মুসলমানদের মজলিসে গিয়ে, তাদের মাহফিলে গিয়ে, তাদের ঈদগাহে গিয়ে, তাদের জুমা নামাজে গিয়ে, তাদের মজলিসে গিয়ে তাদের সাথে প্রতারণা করেছি। আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, খবরদার জেনে রাখো, আল্লাহ তাদের এই প্রতারণার জবাব দিবেন। এই প্রতারণার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা যে অবাধ্য হয়েছে, এই অবাধ্য আচরণ করেছে, মুসলমানদের সাথে যাইয়া বলে ও মুসলমানেরা আমরা ঈমান এনেছি, আর কাফের মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান এবং ইসলামের দুশমনদের মজলিসে গিয়ে বলতেছে তোমাদের সাথে আছে। এই যে প্রতারণা করেছে, অবাধ্যতা, এই অবাধ্যতায় তারা জাহান্নামের অতল গহ্বরে তারা নিমজ্জিত হবে। তারা এই অবাধ্যতার মধ্যেই তারা নিমজ্জিত হয়ে যাবে, তাদের অবস্থা খুবই ভয়ানক হয়ে যাবে। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ পাক বলেন যে উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, এই মুনাফিকেরা তারা খুবই দুর্ভাগা। দুর্ভাগা, দুর্ভাগা বোঝেন? 1 কেজি স্বর্ণের বিনিময়ে কেউ যদি 1 কেজি মাটি কেনে, এটা দুর্ভাগা না? 1 কেজি স্বর্ণের বিনিময়ে 1 কেজি মাটি কিনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, এই মুনাফিকেরা হেদায়েতের বিনিময়ে তারা গোমরাহিকে খরিদ করেছে, গুমরাহি কিনেছে, পথভ্রষ্টতা তারা কিনে নিয়েছে। তারা বড়ই দুর্ভাগা। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে তারা গুমরাহিকে এবং জাহান্নামকে তারা কিনে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা যে এই কেনাবেচা করেছে, ঈমান বিক্রি করে তারা কুফরি কিনে নিয়েছে, তারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি কিনে নিয়েছে, তারা জান্নাতের বিনিময়ে জাহান্নাম কিনে নিয়েছে, তাদের এই বেচা কেনাটা বেশি লাভজনক হয় নাই। দুনিয়ার মধ্যে যেরকম 1 কেজি স্বর্ণের বিনিময়ে কেউ যদি 1 কেজি মাটি কিনে, ওইটা যেরকম লাভজনক হয় নাই, ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই বেচা কিনাটাও লাভজনক হয় নাই। কারণ তারা দুনিয়ার একটু সুখ শান্তির লোভে, দুনিয়ার পদবীর লোভে, দুনিয়ার ক্ষমতার লোভে তারা ঈমান বিক্রি করে কুফরিকে তারা কিনে নিয়েছে। এটাও তাদের, এই বেচা কিনাটাও তাদের লাভজনক হয় নাই। ওয়া মা কানু মুহতাদিন, আর তারা কখনো হেদায়েত প্রাপ্ত হয় না, কারণ তারা গুমরাহিকে কিনে নিয়েছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান
ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের একটা উদাহরণ এখানে দিয়েছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান। এই মুনাফিকদের উদাহরণ হলো কোনো একজন মানুষ যদি তার আশেপাশে আগুন প্রজ্বলন করে, আগুন জ্বালায়, যেমন আগের দিনের যে মশাল, এই মশাল জ্বালিয়ে সে আগুন জ্বালিয়েছে, আগুন ধরিয়েছে, তার চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান। কেউ যদি মশালের মধ্যে আগুন জ্বালিয়ে তার চতুর্দিকে আলোকিত করলো, ফালাম্মা আদাআত মা হাওলাহু, এই আগুন জ্বালানোর কারণে তার চতুর্দিকে আলোকিত হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে যাহাবাল্লাহু বিনূরিহিম, ওই মুহূর্তে এই প্রজ্বলিত আগুনটাকে নিভিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ তাদেরকে অন্ধকারে নিমজ্জিত করলো, একদম আগুন নিভে গেল। আগুন নিভে যাওয়ার কারণে ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তারা অন্ধকারে পতিত হলো, তারা আর কিছুই দেখে না। এর অর্থ হলো মুনাফিকরা যখন টাকার বিনিময়ে কিছু টাকা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজগুলাকে বিকৃত করে কাফের মুশরিকদের কাছে বিক্রি করত। কাফের মুশরিক কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এদের কাছে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজগুলাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নসিহত, এই নসিহতগুলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনীয় বৈঠকের যে যুদ্ধ বিগ্রহের যে কথাগুলা, এই গোপনীয় কথাগুলাকে এই মুনাফিকেরা কাফের মুশরিকদের কাছে বিক্রি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে ঈমানটাকে ছিনিয়ে নিয়েছেন। এই কারণে তারা চিরস্থায়ীভাবে অন্ধকারের মধ্যে, অর্থাৎ জাহান্নামের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এদের চূড়ান্ত ফল হলো সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এদের চূড়ান্ত ফল হলো তারা অন্ধ হয়ে গেছে, মুখ হয়ে গেছে, বধির হয়ে গেছে। লা ইয়ারজিউন, আর কখনো এই মুনাফিকরা আর কখনো ঈমানের দিকে ফিরে আসতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনীয় কথাগুলো কাফেরদের কাছে বিক্রি করার কারণে নবীজি অনেক কষ্ট পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছে, মাথা ভেঙেছে, রক্তাক্ত হয়ে জর্জরিত হয়েছে এই মুনাফিকদের কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহুম লা ইয়ারজিউন, তারা আর কখনো ফিরে আসতে পারবে না। তারা সুম্মুন বুকমুন উমিয়ুন, তারা চিরস্থায়ীভাবে অন্ধ হয়ে গেছে, বধির হয়েছে, মুখ হয়ে গেছে, তারা আর কখনো ফিরে আসতে পারবে না। কারণটা কি? কারণটা হলো কাফের মুশরিকের দ্বারাও ইসলামের এত ক্ষতি হয় নাই। কাফের মুশরিক, এটা স্পষ্ট। এরা নবীজির দরবারে আসতো না, সাহাবায়ে কেরামদের মজলিসে আসতো না, ওয়াজ মাহফিলে আসতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদগাহে আসতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ওয়াজ করতেন, মাহফিল করতেন, ওইখানে আসতো না। তো ওদের দ্বারা ইসলামের এত ক্ষতি হইতো না, কারণ গোপনীয় কথাগুলো তোরা শুনতোই না, ক্ষতি কিভাবে করবে। কিন্তু মুনাফিক যারা তাদের অন্তরের মধ্যে কুফরিকে লালন করে, তারা ইসলামী লেবাস পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসতো, বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে তারা বিকৃত করে কাফের মুশরিকদের কাছে বিক্রি করতো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তারা চিরস্থায়ীভাবে অন্ধ হয়ে গেছে, মুখ হয়ে গেছে, বধির হয়ে গেছে। লা ইয়ারজিউন ফাহুম লা ইয়ারজিউন, তারা আর কখনো দ্বীনের দিকে, ঈমানের দিকে ফিরে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 67-68 নম্বর আয়াতের মধ্যে বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। এক মুনাফিক আরেক মুনাফিকের বন্ধু। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক পুরুষ হোক আর মহিলা হোক, বা'দুহুম মিন বা'দ, এক মুনাফিক আরেক মুনাফিকের বন্ধু। কে বলতেছে? সূরা তওবা আয়াত নাম্বার 67-68। আল্লাহ পাক বলতেছেন সূরে সূরে মাসতুতুবাই, কথা কর না, সূরে সূরে মাসতুতুবাই। আল্লাহ পাক এটা বলতেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, এক মুনাফিক আরেক মুনাফিকের ভাই। এক মুনাফিক আরেক মুনাফিককে কি করবে? সহযোগিতা করবে। এক
মুনাফিক আর এক মুনাফিককে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে। কথা বলেন ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মুনাফিকে ভাই ভাই আল্লাহর দ্বীন, আল্লাহর আইন এই জমিনে যেন প্রতিষ্ঠিত হতে না পারে। এক মুনাফিক আর মুনাফিকের ভাই, এক মুনাফিক আর মুনাফিককে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এক মুনাফিক আর মুনাফিককে এই সমাজের মধ্যে পুনর্বাসন করবে। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। এক মুনাফিক আর মুনাফিকের ভাই। ইয়ামুরুনা বিল মুনকারে, মুনাফিকরা সব সময় তারা অন্যায়ের পথে মানুষকে আহ্বান করে, অন্যায় পথে নির্দেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এই মুনাফিকরা সব সময় সৎ কাজে বাধা দেয়, ভালো কাজে বাধা দেয়, মাহফিলে বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দিবে, মসজিদ এর উন্নয়নে বাধা দিবে, মাদ্রাসার উন্নয়নে বাধা দিবে। এই জন্য আল্লাহ পাক ১,৫০০ বছর আগে বলে দিচ্ছে মুনাফিকদের আলামত হলো ইয়ামুরুনা বিল মুনকারে, এই মুনাফিকরা সবসময় অন্যায় কাজে সহযোগিতা করবে, অন্যায় কাজে তারা নির্দেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এবং তারা নেক কাজে সৎ কাজে তারা বাধা দিবে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, আর যখন আল্লাহর রাস্তা চায়, এই মসজিদের জন্য একটু সহযোগিতা করেন, মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন, নুরানি মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করতে হবে, একটু সহযোগিতা করেন, তখন তারা কি করে? ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তাদের হাত গুটিয়ে নেয়, হাত গুটিয়ে নেয়, একদম এইভাবে গুটিয়ে নেয়। মা গো মা, পকেটের থেকে আর হাত বাইরে না, পকেটে ঢুকছে তো ঢুকছে, চেষ্টা করে সিনা পাঠা ময়লা 2 টাকার নোট আসছে কিনা এটা চায়। আরে কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, আমিনো আল্লাহ বলতেছেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা হাত গুটিয়ে নেয় যখন আল্লাহর রাস্তায় সহযোগিতার জন্য যখন চায়, তখন তারা হাত গুটিয়ে নেয়। নাসুল্লাহা, তারা আল্লাহকে ভুলে গেছে। ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। এই মুনাফিকদের পরিণতি এত ভালো হবে না, তারা লাঞ্ছিত হবে, একদিন না একদিন লাঞ্ছিত হবে, আজ না কাল, টুডে অর টুমরো তারা লাঞ্ছিত হবেই হবে, কারণ তারা আল্লাহকে ভুলে গেছে। তারা সত্য পথে বাধা দেয়, হক পথে বাধা দেয়, অন্যায় পথে তারা সহযোগিতা করে, একদিন না একদিন তারা লাঞ্ছিত হবেই। নাসুল্লাহা ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই এই মুনাফিকের হলো ফাসিক, এরা হলো ফাজের, এরা হলো গুনাহগার, এরা পাপিষ্ঠ। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা এবং কাফের এরা একই। যারা প্রকৃতপক্ষে মুনাফিক পুরুষ, মহিলা এবং কাফের এরা একই, এদের জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন নারা জাহান্নামা খালিদিনা ফিহা। এই মুনাফিক এবং কাফের উভয়ের জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ পাক ওয়াদা করেছেন। হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। মুনাফিক এবং কাফের উভয়ে জাহান্নামে থাকবে, এটাই তাদের জন্য যথেষ্ট। ওয়ালানাহুমুল্লাহু, শুধু তাই না, মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। লানাহুমুল্লাহু, আল্লাহ লানত করেছেন মুনাফিকদের উপরে। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর এই মুনাফিকদের জন্য চিরস্থায়ী জাহান্নামের আযাব রেডি আছে। কারণ মুনাফিকদের কারণে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কাফের মুশরিকদের দ্বারাও এত ক্ষতি হয় নাই, মুনাফিকের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে। এই জন্য ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতুমিনা খানা। বুখারী শরীফের 33 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের আলামত 3টা। আপনার সমাজে, আপনার বাড়িতে অনেক মুনাফিক আছে, আপনি চিনে নেবেন। ইজা ওয়াদা আখলাফা, 1 নম্বর আলামত হলো সে ওয়াদা দিয়ে ভঙ্গ করে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে শুধু মিথ্যা কথা বলে। ওয়া ইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো বস্তু আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে, সে অস্বীকার করে, আমার কাছে রাখো নাই, আমি দেব না।
প্যারা হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আব্দুল্লাহ ইবনে উবাই সহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সহ অসংখ্য মুনাফিক এসে বসেছে। তাদের মুখে দাঁড়িয়ে ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, মাথায় টুপি ছিল, টুপির উপরে পাগড়ি ছিল। এই মুনাফিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসেছে। আর তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছেন, ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 1। তখন এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইদা জাআকাল মুনাফিকুন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াজ করতেছেন, আপনি মাহফিল করতেছেন, আপনি বক্তব্য দিচ্ছেন, আপনার সামনে যারা বসে আছে তাদের মধ্যে কিছু লোক আছে, তাদের মধ্যে কিছু মুনাফিক আছে, তাদের মধ্যে কিছু মুনাফিক আছে, সাহাবায়ে কেরামদের মতো দাঁড়িয়ে রেখেছে, সাহাবায়ে কেরামদের মতো লেবাস পরে এখানে বসেছে। ইদা জাআকাল মুনাফিকুন, এখানে কিছু মুনাফিক বসেছে। ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা সাক্ষী দেয় যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলতেছেন ওরা সাক্ষী দেওয়ার দরকার নাই। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আমি আল্লাহই তো সাক্ষী দিচ্ছি আপনি আমার রাসূল। আল্লাহর রাসূল আমি নিজেই তো সাক্ষী দিচ্ছি, মুনাফিকরা সাক্ষী দেওয়ার দরকার নাই, কারণ তাদের অন্তরের মধ্যে কুফরি। অন্তরের মধ্যে কি? অন্তরের মধ্যে কুফরি। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এই মুনাফিকরা কি? মিথ্যাবাদী। তারা মুখে মুখে ইসলামের কালেমাকে তারা মুখের মধ্যে আওড়ায়, কিন্তু অন্তরের মধ্যে কুফরি। আপনার বক্তব্যকে বিকৃত করে কাফের মুশরিকের কাছে কিছুক্ষণ পরে বিক্রি করবে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন নিশ্চয়ই এই মুনাফিকরা হলো বড় মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদা লাহুম নাসীরা। সূরা নিসা আয়াত 145। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে, যে জাহান্নামের মধ্যে কাফের থাকবে, মুশরিক থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, বেদিন থাকবে, অনেক গুনাহগাররা থাকবে, মদখোর, সুদখোর, ঘুষখোরেরা থাকবে, তবে মুনাফিকরা থাকবে একদম সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাফের মুশরিক, সুদখোর, মদখোর, জেনাখোর এদেরকে যে পোড়াইবে, পোড়ানোর কারণে যে সমস্ত শরীর থেকে যে সমস্ত মরক্ত বের হবে, পুজ বের হবে, এগুলো সব গিয়ে সে মুনাফিকদের দেহের মধ্যে পড়বে। নাউজুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের একদম নিম্ন স্তরে। ওয়ালা তাজিদা লাহুম নাসীরা, এই মুনাফিকরা কখনো তারা সাহায্যকারী পাবে না, কারণ তারা সবাইরে বাঁশ দিছে, সবাই মনে কষ্ট দিছে। সমাজের মধ্যে শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, গুণী, হুজুর, এরপরে সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, এরপরে বড় লোক, এরপরে ধনী গরিব যা আছে সবার ফাঁসার মধ্যে বাঁশ দিচ্ছে। এই মুনাফিকরা কারো মনে কষ্ট দেয় না এমন না, মানে এর অর্থ হলো সমাজের মধ্যে মুনাফিকরা সবার মনে কষ্ট দিয়েছে। যখন এই মুনাফিক বিপদে পড়ে কেউ তাকে সাহায্য
সাহায্য করতে আসে না, কারণ সবাইরে বাঁশ দিছে। কথা কেন? সবাই কি দিছে? সবাইরে বাঁশ দিচ্ছে। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়ালান তাজিদা লাহুম নাসিরা। এই মুনাফিকরা যখন বিপদে পড়ে কেউ তাকে সাহায্য করতে আসে না, কারণ সবাইকে সে কষ্ট দিয়েছে, সমাজের মধ্যে সবার মনে কষ্ট দিয়েছে, সবার ক্ষতি করেছে। এই জন্য এই সমস্ত মুনাফিক যখন বিপদে পড়ে তখন কেউ তাকে সাহায্য করতে আসে না। তো পেয়ারে হাজরিন, আমরা যে নামাজ পড়ি এই নামাজিদের মধ্যেও কিছু মুনাফিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন কিছু মুসল্লি আছে ঠিক মতো নামাজ আদায় করে না। নামাজের সময় ওই যে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে, পাও এইভাবে সোজা করে রাখা দরকার, এইভাবে রাখে। নামাজের মধ্যে হাঁটাহাঁটি করে, নামাজের মধ্যে ঠিক মতো রুকু সেজদা আদায় করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মধ্যখানে সোজা হয়ে বসে না, ঠিক মতো অজু করে নামাজ পড়ে না, ঠিক মতো হুকুম আহকামগুলো আর কানা আহকামগুলো আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা এই নামাজের মধ্যে যারা অলসতা করে শৈথিল্যভাবে নামাজ আদায় করে তাদের জন্য ওয়াইল দোজক, তাদের জন্য দুর্যোগপূর্ণ দোজক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিরুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। সূরা নিসা আয়াত 142। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই কিছু মুনাফিক আছে তোমাদের সাথে, নামাজীদের সাথে কিছু মুনাফিক আছে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিরুহুম। তারা মনে করে আল্লাহকে ধোঁকা দিয়েছে, বিনা ওযুতে নামাজ পড়ে আল্লাহকে ধোঁকা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইউখাদিউনা আল্লাহ, আল্লাহ বলেন ওহুয়া খাদিরুহুম, সে নিজে নিজেকে ধোঁকা দিয়েছে, নিজে নিজেকে ধোঁকা দিয়েছে। ওহুয়া খাদিরুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় শৈথিল্যভাবে দাঁড়ায়, ওই যে টাকনুর নিচে লুঙ্গি আর প্যান্ট থাকে, পাও এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে, সোজা করে রাখে না, দেওয়ালের দিকে তাকিয়ে থাকে, ঠিক মতো নিয়ত বাঁধে না, সোজা হয়ে দাঁড়ায় না, এরপরে সেজদা থেকে সোজা হয়ে বসে না। আল্লাহ পাক বলেন যে ওয়াইজা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এই মুনাফিকেরা যখন নামাজে দাঁড়ায়, শৈথিল্যভাবে নামাজে দাঁড়ায়, তারা লুঙ্গি টানাটানি করে, একবারের জায়গায় 10 বার চুলকায়। ইউরাউনান নাসা, তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহর বেশি প্রশংসা করতে পারে না। ঠেলায় পড়ে মাহফিলের মধ্যে যখন ওনাকে একটু মাইক দেয়, একটু ইসলামের জন্য বলেন, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা একটু ইসলামের পক্ষে বলতে পারে না, কারণ অন্তরে তো কুফরি। কথা কেন? অন্তরে কি? অন্তরে কুফরি। তারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা কিছু বলতে পারে না, কারণ অন্তরে তো কুফরি। ঠেলায় পড়ে না এখানে দাঁড়াইছে, ঠেলায় পড়ে না সামনে মাইক আসছে, তারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কোনো কিছুই বলতে পারে না, কারণ তারা মুনাফিক। পেয়ারে হাজরিন, তো এখন মুনাফিকদের জন্য সবচেয়ে বড় বড় দুইটা ওজনওয়ালা ওজনওয়ালা দুইটা আমল আছে। এই মুনাফিকরা এই দুইটা আমল করাটা খুব কঠিন হয় তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আসকালা সলাতিনা আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর। বুখারী শরীফের 657 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিক চিনার উপায় হলো মুনাফিকরা ফজরের নামাজ এবং এশার নামাজ তরক করে। এই দুইটা তাদের জন্য সবচেয়ে কঠিন, তাদের কাছে ওজন। তারা এই মানে ফজরের নামাজ এবং এশার নামাজ তারা পড়তে চায় না। মুনাফিক চিনার উপায়, কথা বুঝে আসছে পেয়ারে হাজরিন? তো এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মুনাফিক সর্দার ছিল, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। মুনাফিক সর্দার, কি সর্দার? মুনাফিক সর্দার। এ যখন মারা গেছে, এ মারা যাওয়ার পরে এই মুনাফিক সর্দারের ছেলের নাম আব্দুল্লাহ। সে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জামাটা দেন, আমি ফরাই দিব আমার আব্বারে। কয় কেন? আমার আব্বা তো ইসলামের অনেক ক্ষতি করছে আমি জানি,
আপনার জামাটা ফরাই দিলে হয়তো আল্লাহ মাফ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব দয়াল নবী, উনি জামাটা দিয়ে দিচ্ছে। এরপর আবার গেছে, হুজুর আপনি আমার আব্বার জানাজা নামাজ পড়াবেন। কয় কেন? আমার আব্বা তো ইসলামের বিরুদ্ধে অনেক বাঁশ দিয়েছে, এখন দেখি আপনি জানাজা পড়াইলে আল্লাহ হয়তো মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম জানাজার নামাজে হাজির হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে জামার আস্তিন চেপে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান, কোথায় যান, কোথায় যান, এ তো মুনাফিক সর্দার। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। সূরা তওবা আয়াত নম্বর ৮০। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য আপনি ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, অথবা ক্ষমা না চান, দুইটাই সমান। ক্ষমা চান আর না চান, আমি কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে মাফ করব না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি ৭০ বার যদি এই মুনাফিকের জন্য ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবে না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ এই মুনাফিকরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, এদেরকে ক্ষমা করা যাবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে, জানাজার নামাজও পড়াই ফেলছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কেন নামাজ পড়াইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো বলছে যে ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি ৭০ বারও যদি মুনাফিকের জন্য ক্ষমা চায় তাহলে ক্ষমা করা হবে না। তো আমি যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য ৭১ বার ক্ষমা চাই, হয়তো আল্লাহ ক্ষমা করে দেবেন। দেখছেন কত দয়াল নবী, কথা কন, কি নবী, আরে কি নবী, দয়াল নবী, এত দয়ার সাগর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, কত দয়াল নবী, দেখছেন নি অবস্থা। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আল্লাহ বলছে ৭০ বারও যদি মুনাফিকের জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করব না। কিন্তু আমি নবী যদি ৭১ বার ক্ষমা চাই, হয়তো আল্লাহ মাফ করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আপনি মুনাফিকের জানাজার নামাজ পড়েন। ঠিক ওই সময় সূরা তওবার ৮৪ নম্বর আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে, এখন থেকে কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জানাজার নামাজ পড়ানো যাবে না, একদম নিষিদ্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার ৮৪ নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, না, মুনাফিককে ক্ষমা করা হবে না, এই মুনাফিকের জানাজার নামাজও পড়ানো যাবে না। আল্লাহ পাক আমাদেরকে নেফাকি থেকে হেফাজত বলেন, আমিন।